কাটাও উত্তর সিকিমের একটি অফবিট অচেনা গন্তব্য। মেঘের আড়ালে লুকিয়ে থাকা বিশাল বিশাল পাহাড় আর তার বুক চিরে বয়ে চলা চঞ্চলা পাহাড়ি নদী, কখনো আবার ছোট ছোট পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে চলতে চলতে বিশাল জলপ্রপাতের সাক্ষী হওয়া। এই হলো আমাদের প্রতিবেশী রাজ্য সিকিমের নির্ভেজাল প্রকৃতি। আপনারা হয়তো অনেকেই নর্থ সিকিমে ভ্রমণ করেছেন, কিন্তু কাটাওটা মিস করে গেছেন। নো চিন্তা, আমি সুদীপ্ত, আমি আপনাদের আমার চোখে ঘুরিয়ে দেখাবো হিমালয়ের বুকে লুকিয়ে থাকা এই স্বর্গ কাটাও। চলুন তাহলে বেরিয়ে পড়ি আরেকটি নতুন অজানা গন্তব্যের খোঁজে। আমরা যাত্রা শুরু করেছি লাচুং থেকে। আগের এপিসোডে আমি আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি লাচুং, ইয়ামথাং ভ্যালি এবং জিরো পয়েন্ট। এই এপিসোডে এক্সপ্লোর করতে চলেছি কাটাও। লাচুংয়ে এসে কোথায় থাকবেন? আমি এই প্যাকেজটি বুক করিয়েছি জনপ্রিয় ট্র্যাভেল কোম্পানি ট্যুর কিংডমের সাথে যোগাযোগ করে। আপনাদের সুবিধার জন্য ফোন নাম্বার স্ক্রিন এবং ডেসক্রিপশানে দিয়ে দিলাম, প্রয়োজন পড়লে যোগাযোগ করে নেবেন। লাচুং থেকে আমাদের যাত্রা শুরু কাটাওয়ের উদ্দেশ্যে। লাচুং থেকে কাটাওয়ের লাস্ট পয়েন্টের দূরত্ব হল মাত্র 28 কিলোমিটার। লাচুং গ্রামটা পেরিয়ে খানিকটা চলার পর বাঁ দিকে দেখতে পাবেন লাচুং নদী বয়ে চলেছে। এই স্থানে আমরা কিছুক্ষণ দাঁড়াবো। এখানকার সিনিক বিউটি জাস্ট অসাধারণ, আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। লাচুং নদীর ওপরে রয়েছে একটি হ্যাঙ্গিং ব্রিজ। এই ব্রিজে উঠে অপূর্ব দৃশ্য আপনারা চাইলে উপভোগ করতে পারবেন। এবারে আমাদের গাড়ি লাচুং নদীকে পেছনে ফেলে অনেকখানি পাহাড়ি রাস্তা অতিক্রম করে ফেলেছে। দূরে এক ঝলক দেখতে পাওয়া যাচ্ছে বরফে মোড়া মাউন্ট কাটাওয়ের পর্বত শৃঙ্গ। আমরা এখন যাচ্ছি কাটাওতে। কাটাও যাবার পথে আমাদের ড্রাইভার দাদা খুব সুন্দর একটা ভিউ পয়েন্টে গাড়ি থামালো। এইখান থেকে কি দেখা যায়? এই ভিউ পয়েন্ট থেকে দেখা যায় পুরো লাচুং গ্রাম। দূরে যে সমস্ত ছোট ছোট ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই পুরো এরিয়াটা হচ্ছে লাচুং। নিচ থেকে বুঝতে পারিনি যে লাচুং এতটা বড় একটা জায়গা। এইখান থেকে বুঝতে পারছি লাচুং অনেক বড় একটা জায়গা এবং অদ্ভুত সুন্দর একটা ভিউ পয়েন্টে আমরা এসে দাঁড়িয়েছি। খুব সুন্দর লাগছে। একটু পরে আপনাদের ঘুরিয়ে দেখাবো কাটাও। মাউন্ট কাটাওকে দেখতে কীরকম লাগে সেটাও আপনারা কিছুক্ষণ বাদেই দেখবেন। খুব সুন্দর ছোট ছোট পাহাড়ি গ্রাম রাস্তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন ছোট ছোট হোমস্টে, 3-4টে ঘর নিয়ে একটা পাড়া, খুব দারুণ দারুণ। দেখুন, ফুলের সিজনে বেড়াতে আসলে, নর্থ সিকিম বেড়াতে আসলে এটাই বেনিফিট। রাস্তায় চলতে চলতে কত যে আপনারা এরকম নাম না জানা পাহাড়ি ফুল ফুটে থাকতে দেখবেন, তার কোনো ইয়ত্তা নেই। দেখুন, আমার তো দারুণ লাগছে, অপূর্ব লাগছে। জানি না আপনাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানান এখানকার পরিবেশ, এখানকার ভিউ আপনাদের ঠিক কতটা ভালো লাগছে। পাহাড়ি রাস্তার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে এসে পৌঁছালাম খান্ডালা ওয়াটারফলের সামনে। আমরা এখন এসে থামলাম খান্ডালা ওয়াটারফলের সামনে। এই দেখুন, এটা হচ্ছে খান্ডালা ওয়াটারফল। দেখতেই পাচ্ছেন কি অপূর্ব লাগছে।
জাস্ট অপূর্ব, অসাধারণ। এখান থেকে একটু দেখাই আপনাকে ঝর্ণাটা। এইটা হচ্ছে ঝর্ণার নিচের পার্ট, আর এই যে ওপরের পজিশন, ওপরের পার্ট। অনেক উঁচু থেকে জলটা পড়ছে, দেখুন ওই ওপর থেকে জলটা পড়ছে, ওই ওপর থেকে জলটা পড়ে অনেক লম্বা ওয়াটারফল, এটা ওই নিচে চলে যাচ্ছে। সবুজ পাহাড়িকে বিদায় জানিয়ে ন্যাড়া রুক্ষ বরফে ঢাকা মাউন্ট কাটাও আমাদের স্বাগত জানাতে প্রস্তুত। কাটাওয়ের গড় উচ্চতা হল 15,000 ফুট, কিন্তু আপনি যেতে পারবেন আর্মি ক্যাম্প অবধি। এখানকার গড় উচ্চতা 12,666 ফুট। আমরা কাটাওয়ের লাস্ট পয়েন্টে চলে এসেছি। এরপর হচ্ছে আর্মি ক্যাম্প, আর যেতে দেবে না, এটাই শেষ পয়েন্ট। এ দেখুন, এখানেও বাবা হরভজনজির একটা ছোট্ট মন্দির আছে। দেখুন, ওয়েদার খুব খারাপ হয়ে গেছে, একটু আগেও রোদ ছিল, দেখুন আস্তে আস্তে ওয়েদার খারাপ হচ্ছে। এই দেখুন, এটাই হচ্ছে কাটাও। মেঘ এসে আমাদের ভিজিয়ে দিচ্ছে। ওদিকে আর্মিদের ক্যাম্প আছে, ওনারা বললেন ওদিকে ভিডিওগ্রাফি অ্যালাউ না, তাই আমি ভিডিও করে দেখাচ্ছি না, এটা উচিত না। দেখুন সুন্দর লাগছে দেখতে, জায়গাটা জাস্ট অসাধারণ লাগছে। দেখুন অল্টিটিউড হচ্ছে 12,666 ফুট। কাটাওয়ের এই ট্রিপটি আপনারা লাচুং থেকেই করতে পারবেন। যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের এই জায়গাটি বেশ পছন্দই হবে। আজ এখানেই শেষ করছি, ফিরছি আগামী এপিসোডে নাথুলা, ছাঙ্গুলেক, হরভজন মন্দির, পূর্ব সিকিমের ওই দিকটা নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর প্রকৃতিকে অনেক ভালোবাসুন। নমস্কার।